বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে হাসপাতাল চত্বরে সাফাই অভিযান ও মশাবাহিত ডেঙ্গু ও ম্যালেরিয়া সচেতনতায় র্যালিতে সামিল হলেন হরিহরপাড়া ব্লক ও পুলিশ প্রশাসন। বুধবার সকালে হরিহরপাড়া হাসপাতাল চত্বরে সাফাই অভিযান পালিত হয়। এই অভিযানে হাসপাতালের বাউন্ডারির মধ্যে থাকা ঝোপ ও আগাছা কেটে পরিষ্কার করা হয়। এদিন সকালে প্রশাসনের আধিকারিকেরা গোটা হাসপাতাল চত্বরে একটি র্যালি বের করেন এবং হাসপাতালের প্রবেশ পথে সমস্ত ব্যবসায়ীদের জানানো হয় দোকানের সামনে কোনো নোংরা আবর্জনা ফেলা যাবে না। এদিন উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লকের জয়েন্ট বিডিও আমোস তামাং সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কল্যাণ সমিতিতে আমাদের আলোচনা হয়েছিল বিগত দিনের মিটিংয়ে যে হসপিটালে যেহেতু 15 আগস্টের আগে হসপিটাল আমরা সাফাই অভিযান আমরা সর্বতভাবে যারা আছে এখানে আমাদের ডিএমও সাহেব আছেন, আইসি সাহেব আছেন, আমাদের জেলা পরিষদ সদস্য জিল্লার রহমান, জয়েন্ট সাহেব থেকে স্বাস্থ্য কর্মদক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ভূমি কর্মকর্তা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে সবাই মিলে উদ্যোগী হয়ে আজকে আমাদের হসপিটাল সাফাই অভিযান এবং যাতে হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানুষের পরিষেবা দেওয়ার জন্য, এটা আমাদের প্রথম পদক্ষেপ। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে মানুষের জীবনের সব থেকে বড় অঙ্গ, এটাও একটা সেই অঙ্গ হিসাবে আমাদের এই হসপিটালটা পরিষ্কার করার জন্য আজকে উদ্যোগ নেওয়া হয়েছে। টিম হরিহরপাড়া, আমাদের হরিহরপাড়ার সর্বস্তরের মানুষ, পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে জেলা পরিষদ, হরিহরপাড়া থানা, ব্লক, পঞ্চায়েত সবাই মিলে একটাই আমাদের ভাবনা যে আমাদের হরিহরপাড়া হাসপাতাল চত্বরকে সুন্দর করতে হবে। এই উদ্দেশ্য নিয়েই আমরা আগামীকাল 15 আগস্ট, আজকে তার আগের দিনটাকে আমরা বেছে নিয়েছি। এই দিন আমরা এলাকার মানুষকে, দোকানদারগুলোকে যে আমাদের যে হসপিটাল প্রেমিসেস সেটা যেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই আবেদন নিয়ে আমরা গিয়েছিলাম এবং আমরা আজকে কিছুটা পরিষ্কার হয়তো কতটা করতে পারবো জানি না, কিন্তু সেই মানুষের তৈরি করতে আমরা নিজেরাই আগে প্রথম উদ্যোগী হয়েছি যে আমরা নিজেরাও আজকে হাসপাতাল পরিষ্কারে অংশগ্রহণ করব। আর তার সঙ্গে সঙ্গে এই হসপিটাল চত্বর আমাদের যতগুলো সরকারি ইনস্টিটিউশন আছে যে পরিষেবামূলক, থানা হোক, হরিহরপাড়া হোক, বিডি অফিস হোক, পঞ্চায়েত হোক, এই বিভিন্ন চত্বর যেখানে মানুষের আনাগোনা সেই জায়গাগুলো সুন্দর করতে হবে এবং মানুষের ব্যবহারযোগ্য করতে হবে। সেই জায়গা থেকে উদ্দেশ্য নিয়ে আমরা আজকে আমাদের আরকেএস রবি কল্যাণ সমিতির মিটিং এ আমাদের আলোচনা হয়েছিল যে আমরা পুরো হরিহরপাড়াতে একটা মানে নির্মল পরিবেশ গড়ে তুলব। তো সেটা আমাদের আতুরঘর হাসপাতাল থেকে আমরা শুরু করলাম, এখান থেকে আমরা শুরু করলাম যাতে এরপরে আমরা অন্য জায়গাতে আবার পরিষ্কার অভিযান করতে পারি। পদক্ষেপ নেওয়ার মধ্যে আমরা প্রথমে শুরু করলাম, যেহেতু আমাদের এখানে কিছু লোকাল বাইরের পাবলিক আছে যারা একটু নোংরা ছড়ায়, সেটা তাদেরকে একটু সচেতন বার্তা দেওয়া হলো যাতে গবাদি পশু হাসপাতালে না ছেড়ে দেয়, সেটার একটা সচেতন বার্তা দেওয়া হলো। তারপরে আমরা একটু রুট মার্চ করলাম হাসপাতালের চারদিকটা। এখন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা মানে হাসপাতালের প্রেমিসেস পরিষ্কারের মাধ্যমে আমরা আজকে পর্বটা শেষ করি। ডেঙ্গু আমাদের গত সপ্তাহ তার আগের সপ্তাহে কিছু কেস আমরা পেয়েছিলাম, কিন্তু তারপরে হরিহরপাড়াতে ডেঙ্গু আপাতত স্থিতিশীল। সেরকম ভাবে আমাদের ক্লাস্টার মানে গুচ্ছ ভাবে কেস আমরা পাচ্ছি না। বাইরে থেকে যারা আসছে উড়িষ্যা কিংবা চেন্নাই তাদের মধ্যে কিছু পাওয়া যাচ্ছে। আমরা রীতিমতো সার্ভিলেন্স টেস্ট, রিপোর্টিং এবং আশাদিদের মাধ্যমে কিট টেস্ট ম্যালেরিয়ার এগুলো আমরা করে যাচ্ছি। কিন্তু আপাতত ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে উদ্বেগ থাকলেও অবস্থা স্থিতিশীল। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।